মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া একটা ছেলে নেট দুনিয়া ভেঙে দিল, গড়ল নিজের সাম্রাজ্য। ইউটিউব থেকে যে পরিমাণ টাকা ইনকাম করে, যা খোদ ইউটিউবের সিইও মিস্টার নীলমহলের নেটওয়ার্ক $150 মিলিয়ন, আর একজন ইউটিউবার তার নেটওয়ার্ক $500 মিলিয়ন। আমি পেরেছি। আমি এখন পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিং এর টপে দাঁড়িয়ে আছি। এটা অসাধারণ। জি, বলতে যাচ্ছি দুনিয়ার সব থেকে বড় ইউটিউবার মিস্টার বিস্টের সম্পর্কে। Of Mr. Beast. He is the biggest name on YouTube right now. He's got 289 million subscribers and that's মিস্টার বিস্টের অদ্ভুত ইউটিউব জগৎ যাত্রা থেকে বিশ্বজয়। 40 মিলিয়ন সাবস্ক্রাইবারকে দিতে চলেছি এই সমস্ত 40টা কার। এটা একটা পর্স, একটা ক্রাইসলার আর একটা টেসলা, যাতে 40 মিলিয়নের র‍্যাপ লাগানো আছে, আর এমনকি একটা স্পঞ্জ বব কারও। তবে তার ইউটিউব যাত্রা মোটেও সহজ ছিল না। আমরা আজ জানাবো তার শৈশব থেকে শুরু করে ইউটিউব সম্রাট হওয়ার জানা অজানা সবকিছু। এককভাবে তিনি ইউটিউবের সবচেয়ে বেশি সাবস্ক্রাইবার মালিক হলেও ইউটিউবের সবচেয়ে বেশি সাবস্ক্রাইবকৃত চ্যানেলের মধ্যে মিস্টার বিস্ট ছিলেন দ্বিতীয়। 1 নম্বরে ছিলেন ভারতীয় ইউটিউব চ্যানেল টি সিরিজ। অবশেষে টি সিরিজকে পেছনে ফেলে বর্তমানে শীর্ষস্থান দখল করছে মিস্টার বিস্টের চ্যানেল। এই ভিডিওটি যখন আমরা তৈরি করছি, সর্বশেষ পরিসংখ্যান হিসেবে মিস্টার বিস্টের চ্যানেলের সাবস্ক্রাইবের সংখ্যা 341 মিলিয়ন এবং টি সিরিজের সাবস্ক্রাইবের সংখ্যা 283 মিলিয়ন। 7 মে 1998 সাল গ্রিনভিল, নর্থ ক্যারোলিনায় যুক্তরাষ্ট্রে এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম জিমি ডোনাল্ডসন। তার মা তাকে আদর করে জিমি বলে ডাকতেন। সোশ্যাল মিডিয়ায় তাকে সবাই মিস্টার বিস্ট নামে চেনেন। তার মা ছিলেন আর্মিতে। বিস্টের পরিবার না ছিল খুব ধনী, আবার খুব যে গরিব তাও নয়, মোটামুটি একটি মধ্যবিত্ত পরিবার। 2007 সালে তার জীবনে নেমে আসে ভয়াবহ দুঃসময়। 2007 সালে তার বাবা মায়ের ডিভোর্স হয়ে যায়, কারণ পারিবারিক কলহের কারণে তার মা ডিভোর্সের সিদ্ধান্ত নেন। জিমির বয়স তখন মাত্র 9 বছর। জিমির আর একটি ছোট ভাই ছিল। জিমি আর তার ভাইয়ের কাস্টডি তার মায়ের পক্ষে আসায় তারা 3 জন একসঙ্গে থাকতে শুরু করেন। তবে জিমি তাদের এই পরিবারের বিচ্ছেদ কোনোভাবে মেনে নিতে পারছিলেন না। এদিকে জিমির পড়ালেখার প্রতি কোনো আগ্রহ ছিল না, তার সমস্ত আগ্রহ ইউটিউবের প্রতি। এটা পুরো শহরকে জলের উপরে ধরে রাখার জন্য যথেষ্ট বড়। মানুষ কি করে এটা বানাতে পারে? এবং এখন আমি আপনাদের এটা আর $300 মিলিয়ন মেগা ইয়ট, একটি $50 মিলিয়ন গিগা ইয়ট এবং $1 ইয়টের মধ্যে পার্থক্য দেখাবো। 2010 সাল, সে সময় আমেরিকায় ইউটিউব ট্রেন্ড চালু হয়। ইউটিউব ধীরে ধীরে সবার কাছে ব্যাপক পরিচিতি লাভ করতে থাকে। এইসব দেখে তার মাথায় ইউটিউবার হবার স্বপ্ন ঘুরপাক খেতে থাকে, যার কারণে মাত্র 13 বছর বয়সে 2012 সালে জিমি তার প্রথম ইউটিউব চ্যানেল শুরু করেন, যার নাম দেন মিস্টার বিস্ট 6000। এই নাম রাখার কারণ তার গেমের আইডির নাম ছিল বিস্ট 6000। সেই থেকে শুরু তার নতুন পথ চলা, আজকের মিস্টার বিস্ট। তিনি তখন তো ইউটিউব চ্যানেল শুরু করেছিলেন, কিন্তু কোনোভাবেই সাফল্যের মুখ দেখছিলেন না। দেখতে দেখতে 5 বছর পার হয়ে যায়। এতদিনে ধৈর্যহারা না হয়ে তিনি তার কাজ চালিয়ে যান এবং অবশেষে তিনি ইউটিউব অ্যালগরিদমকে বুঝতে সক্ষম হন, খুব ভালোভাবেই সক্ষম হন। আর এই কারণেই কিছু মানুষ মিস্টার বিস্টকে ইউটিউব অ্যালগরিদম হ্যাকার বলতে শোনা যায়। জঙ্গলের মাঝখানে ছেড়ে দিয়েছি। এই দুজন মানুষ একে অপরকে তাদের গোটা জীবনে কখনো দেখেনি। দেখা করে ভালো লাগলো আর ভাই। প্রত্যেকদিন তোমরা সার্ভাইভ করার পরে আমি তোমাদেরকে $10,000 করে দেব। কিন্তু তার এই চ্যানেল দ্রুত গ্রো করবার পিছনে যে সত্যটা লুকিয়ে আছে তা আমি আপনাদের সামনে বলছি। সাল 2016, গ্রিনভিল ক্রিশ্চিয়ান একাডেমিতে তিনি গ্র্যাজুয়েশনের জন্য অ্যাডমিশন নেন। কিন্তু ওই সময় তার গেমিং চ্যানেলে 30,000 সাবস্ক্রাইবার হয়ে যায় এবং ধীরে ধীরে তার চ্যানেল গ্রো করতে থাকে। ধীরে ধীরে সাবস্ক্রাইবারও বাড়তে থাকে। ইউটিউব অ্যালগরিদমকে খুব ভালোভাবেই বুঝেছিলেন, কিন্তু কন্টেন্ট তৈরির জন্য তো সময় দরকার। এদিকে পড়ালেখা আর ইউটিউব, এই দুইটি একসাথে করা খুবই মুশকিল হচ্ছিল মিস্টার বিস্টের কাছে। তখন তিনি চিন্তা করলেন, কিছু পেতে গেলে কিছু হারাতে হবে। ওই সময় তিনি একটি সিদ্ধান্ত নেন। এই একটি সিদ্ধান্ত তার জীবন একটি সুন্দর জীবনে রূপান্তরিত হতে পারে অথবা জীবন ধ্বংস হয়ে যাবে। সাল 2016, তিনি লেখাপড়া ড্রপ আপ করলেন এবং ইউটিউবে ফুল টাইম দেবার সিদ্ধান্ত নিলেন। এর থেকে আমরা একটা জিনিস শিক্ষা নিতে পারি, তা হচ্ছে জীবনে কখনো কখনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়। তখন কনফিউশনে না থেকে একটি সিদ্ধান্ত নেওয়া খুবই জরুরি। আর একটি সিদ্ধান্ত আপনার জীবন সুন্দর হতে পারে অথবা শেষ হয়ে যেতে পারে।
আমরা খুব দ্রুত সাফল্য চাই। শর্ট টাইমে হয়তো আমরা জব, ডিগ্রি অর্জন করতে পারতাম, কিন্তু আমাদের চিন্তা করা উচিত লং টার্মের জন্য কিছু করা। আর এই কাজটি করেছিলেন জিমি। তিনি লং টার্মের জন্য চিন্তা করেছিলেন, আর আজ তিনি হয়েছেন পৃথিবীর 1 নম্বর ইউটিউবার মিস্টার বিস্ট। লাখ ডলার দিয়ে এই জেটটা কিনেছি, আর 11 জন ইউটিউবারদের এর উপরে হাত রাখতে বলেছি। যে শেষ পর্যন্ত এর উপরে হাত রাখতে পারবে সেই জেটটাকে জিতে যাবে, কিন্তু যদি একবার এরও হাত সরিয়ে নেয় তাহলে এরা আউট হয়ে যাবে। বিস্ট যখন কলেজ ছেড়ে দেয় তখন তার মা ভীষণ রেগে যায় এবং তাকে ঘর থেকে বের করে দেয়। বিস্ট তখন তার মাকে বিভিন্নভাবে বোঝাতে থাকে। বিস্টের মা ছেলের সমস্ত কথা মন দিয়ে শোনেন এবং বুঝতে পারেন ভালো কিছু একটা অপেক্ষা করছে। তখন তার মাও জিমিকে সাপোর্ট করা শুরু করে। চলে আসে 2017। এই সময়ের মধ্যে মিস্টার বিস্ট তার কন্টেন্ট প্রচুর ইমপ্রুভ করতে সক্ষম হয়, অনেক কিছু শিখে ফেলে, জানতে পারে। আর এই অভিজ্ঞতাটাকেই কাজে লাগিয়ে 2017 সালে মিস্টার বিস্ট শুরু করেন চ্যালেঞ্জ ভিডিও দিয়ে। তার প্রথম ভাইরাল ভিডিও ছিল 1 লক্ষ বার একটা শব্দ বলা। ভিডিওটি তৈরি করতে তাকে প্রায় 40 ঘন্টা বেশি সময় লাগে এবং এটি একটি সম্পূর্ণ ভিন্ন ধরনের কন্টেন্ট হওয়ায় যা দর্শকদের আকর্ষণ করে। মানুষ তাকে চিনতে শুরু করে, বুঝতে পারে এই ছেলেটি আলাদা কিছু করতে এসেছে। 2017 সালে টোটাল তার চ্যানেলে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট হয়। 6 নভেম্বর 2018 সালেই তার চ্যানেলে টোটাল 10 মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্ণ করে এবং 8 জানুয়ারি 2019 তার সাবস্ক্রাইবার সংখ্যা দাঁড়ায় 20 মিলিয়ন। মিস্টার বিস্ট তার ফার্স্ট গ্রোয়িং চ্যানেল রেকর্ড করে। আপনারা দেখলে বুঝতে পারবেন মিস্টার বিস্টের যে চ্যানেল রয়েছে তা 2018 সালে সবচেয়ে বেশি গ্রো করে। এর কারণ হলো ওই সময় টি সিরিজের সাবস্ক্রাইবার এবং পিউডিপাইয়ের সাবস্ক্রাইবারের মধ্যে যে এতদিনের প্রতিযোগিতা চলছিল, মিস্টার বিস্ট সেই ট্রেন্ডকে ফলো করেছিল এবং সেই পথেই হাঁটছিল। মিস্টার বিস্ট পিউডিপাইকে সাপোর্ট করবার জন্য প্রচুর বিলবোর্ড এবং অসংখ্য টেলিভিশন ও রেডিও বিজ্ঞাপন কিনেছিল, যাতে পিউডিপাইকে টি সিরিজের চেয়ে বেশি সাবস্ক্রাইবার পেতে সাহায্য করে। এইদিকে পিউডিপাইয়ের যে অডিয়েন্স ছিল তারা মিস্টার বিস্টকে পছন্দ করতে শুরু করে, তাকে ফলো করতে শুরু করে, তার ভিডিও দেখতে শুরু করে, মিস্টার বিস্টকে সাপোর্ট করতে থাকে। এই কারণেই 2018 সালে মিস্টার বিস্টের চ্যানেল খুব দ্রুত গ্রো করতে থাকে। এদিকে মিস্টার বিস্টের জনপ্রিয়তা যেমন রয়েছে তেমনি সমালোচনার মুখেও পড়তে হয়েছে। কেউ কেউ বলেন তিনি যে দান করেন এটি কন্টেন্টের জন্য দান করেন, আবার কেউ প্রশংসা করেন তার উদারতাকে। তবে মিস্টার বিস্ট সবসময় তার লক্ষ্য পরিষ্কার রেখেছেন, মানুষকে সাহায্য করা এবং সবাইকে বিনোদন দেওয়াই তার লক্ষ্য। সবার মনেই একটাই প্রশ্ন, কিভাবে একজন তরুণ ছোট শহর থেকে শুরু করে মিলিয়ন ভিউ অর্জন করলেন? কি এমন কৌশল অবলম্বন করেন যে আজকে এই পজিশন এনে দিয়েছে? নাকি সত্যি তিনি ইউটিউব অ্যালগরিদমকে হ্যাক করেছেন? এই প্রশ্নের উত্তর মিস্টার বিস্ট বহুবার ক্লিয়ার করেছেন। তা হলো ইউটিউবে ভিডিও ভাইরাল হওয়ার পেছনে মাত্র 3টি কারণ এবং এটাই সত্যি। প্রথমত সিটিআর। আপনারা হয়তো দেখেছেন মিস্টার বিস্ট যে থাম্বনেল ব্যবহার করেন সেটা প্রচুর লাইট কালার হয়, দেখতে অনেক অ্যাট্রাকটিভ হয়। যদি 100 থাম্বনেলও থাকে তার মধ্যে মিস্টার বিস্টের থাম্বনেল সম্পূর্ণ আলাদা, যা অনেক মানুষদের আকর্ষণ করে। দ্বিতীয়, ওয়াচ টাইম। $5 মিলিয়ন নোটের উপরে বসে আছি এবং এটার জন্য যারা লড়াই করবে গেটগুলো খুলে দাও। এই 2000 প্রতিযোগী মিস্টার বিস্টের ভিডিওতে প্রপার ওয়াচ টাইম পেয়ে থাকেন, আর একটা ভিডিও ভাইরাল হবার জন্য ওয়াচ টাইম অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিস্টের ভিডিও যতই লম্বা হোক না কেন, তার এডিটিং, সাউন্ড, ভিডিও উপস্থাপনা এমনভাবে করেন সবার দেখতে ভালো লাগে। সম্পূর্ণ ভিডিও না দেখলেও 50% তো অবশ্যই দেখেন। ওয়াচ টাইম ঠিক থাকলে ইউটিউব সেই ভিডিও ভাইরাল করতে বাধ্য। লাস্ট পয়েন্ট, কন্টেন্ট। মিস্টার বিস্ট তার ভিডিওর কন্টেন্ট এমনভাবে তৈরি করে, আর যে ইউটিউবে সবথেকে বেশি সময় থাকবে সে তার সাবস্ক্রাইবারের জন্য $1 মিলিয়ন জিতে নেবে। ইউটিউবের ইতিহাসে এরকম আগে কখনো দেখা যায়নি, যা মানুষ ভাবেনি তার থেকে বেশি দিয়ে থাকেন। এই জন্য তার অডিয়েন্স নতুন এক্সপিরিয়েন্স, নতুন কন্টেন্ট পেয়ে থাকেন। এই জন্য তার ভিডিওর এঙ্গেজ অনেক বেশি হয়ে থাকে। আপনারা যদি ইউটিউব অফিসিয়াল ওয়েবসাইট দেখেন তো দেখতে পাবেন ইউটিউবও একই কথা বলছে। আমাদের অ্যালগরিদম ভিডিওগুলিকে মনোযোগ দেয় না, এটি দর্শকদের দিকে মনোযোগ দেয়। আপনার দর্শকদের খুশি করে এমন ভিডিও তৈরিতে মনোযোগ দিন। আর এটাই হলো ভিডিও ভাইরাল করার টিপস অ্যান্ড ট্রিক্স।
তাই আমি আপনাদের কতটা খুশি করতে পেরেছি কমেন্ট করে জানাবেন। এখন আমরা জানবো মিস্টার বিস্টের আর্নিং সোর্সের সম্বন্ধে। 2022 থেকে 2025 পর্যন্ত মিস্টার বিস্ট নতুন মাইলফলক তৈরি করে। তার আয়ের প্রধান উৎস ইউটিউব, যেখানে তিনি বিভিন্ন চ্যানেল পরিচালনা করেন, যেমন মিস্টার বিস্ট গেমিং, মিস্টার বিস্ট 2, বিস্ট ফিনান্থ্রপি। এছাড়াও মিস্টার বিস্টের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, তার মধ্যে মিস্টার বিস্ট বার্গার, ফেস্টিভ্যালস, আরও বেশ কিছু সংস্থা বিভিন্ন স্পন্সরশিপ থেকেও তিনি প্রচুর টাকা আয় করেন। এই সমস্ত প্রজেক্ট তাকে একজন সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আজ তিনি কেবল ইউটিউব স্টার নন, তিনি একটি ব্র্যান্ড। মিস্টার বিস্ট প্রতি মাসে কত টাকা আয় করেন? মিস্টার বিস্টের বিভিন্ন সোর্স থেকে জানা যায় তার চ্যানেল, বিভিন্ন ব্যবসা থেকে তিনি প্রতি মাসে আয় করেন $4.5 মিলিয়ন, প্রায় 38.5 কোটি টাকা। মিস্টার বিস্ট বলেন তিনি চিরকাল ইউটিউব চালিয়ে যেতে চান এবং আরো বড় বড় প্রকল্পে কাজ করতে চান। তার লক্ষ্য শুধু দান নয়, বরং বিশ্বকে বদলে দেওয়া। মিস্টার বিস্ট আমাদের শিখিয়েছেন যে উদারতা, কঠোর পরিশ্রম এবং সৃজনশীলতায় মানুষ শুধু সফলই হয় না, বরং অন্যদের জীবনও বদলে দিতে পারে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আবারও ফিরব নতুন এক অনুপ্রেরণার গল্প নিয়ে। ভালো থাকবেন সবাই।